বাগেরহাটে মাছ ও শীতের সবজির দাম কমলো, স্বস্তি ফিরছে না চাল, ডাল ও মশলার বাজার দরে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন বিস্তারিত। বাগেরহাটে আসলে সবজি এবং মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এইসব জায়গায়। তবে চাল এবং মশলায় কিন্তু অস্বস্তি ক্রেতাদের মাঝে। আমরা সকাল থেকে বাগেরহাটের বাজারে দেখেছি প্রতি কেজি চালে 5 থেকে 6 টাকা, অনেক ক্ষেত্রে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। স্বর্ণা এবং স্বর্ণা বুলেট চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা করে। এছাড়া চিকন যে চাল, মিনিকেট চাল হিসেবে বিক্রি হয় বাগেরহাটে, সেটি কিন্তু 60 থেকে 90 টাকা, এবং প্যাকেটজাত একটা চাল রয়েছে সেটি 100 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাগেরহাটের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা করে। রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা করে। এবং আলু, যেটা কয়েকদিনের ব্যবধানে বেশ দাম বেড়েছে, আজকের বাজারে 70 থেকে 75 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এর ফলে ক্রেতারা কিন্তু খুবই ক্ষুব্ধ। ক্রেতারা বলছে যে হঠাৎ করে বিনা কারণে এসব পণ্যের দাম বাড়াচ্ছে, এবং সিন্ডিকেটকে দায়ী করেছেন তারা। অনেকেই বলছেন যে এভাবে যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে তাহলে আসলে তাদের পক্ষে জীবন ধারণ করা অনেক কষ্টের হয়ে যাবে, এবং অনেকেই তাদের যে প্রতিদিনের বাজার, সেই বাজারের পরিমাণ কিন্তু কমিয়ে আনছেন বলে আমরা জেনেছি। এবার আপনাদেরকে একটু সুখবর দিতে চাই, বাগেরহাটের বাজারে মাছের দাম বেশ কমেছে। 500 এবং 600 টাকা কেজি দরের যে ভেটকি মাছ ছিল সেটি এখন কিন্তু 400 450 টাকা কেজি দরে এসেছে। পার্শা, টেংরা এগুলো 500 টাকার নিচে নেমেছে। এছাড়া রুই, কাতলা, মৃগেল, চায়নাপুঁটি এসব মাছের দাম কিন্তু 50 থেকে 60 টাকা কেজিতে কমে 200 থেকে 250 টাকা 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেলাপিয়া এবং পাঙ্গাসেরও দাম কিছুটা কমেছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা পর্যন্ত, পাঙ্গাসও একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারের সবজি এর দাম কিন্তু কিছুটা কমেছে। আমরা দেখেছি শীতকালীন সবজি, ফুলকপি আজকে বিক্রি হচ্ছে 90 টাকা করে, কিন্তু কয়েকদিন আগে এই ফুলকপি বিক্রি হচ্ছিল 120 টাকা করে। বাজারে যে লাউ আছে, এই লাউ কিন্তু এতদিনে 60 থেকে 70 টাকা পিস দরে বিক্রি হতো, আজকে সেই লাউ বিক্রি হচ্ছে 35 থেকে 50 টাকা দরে। সব মিলে বাজারের সবজিতে স্বস্তি ফিরছে। এবং আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছিলাম, ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই বাজারে যে হঠাৎ করে দাম বেড়ে যায়, এই দাম বৃদ্ধির যে বিষয়টি, এই বিষয়টি খুচরো ব্যবসায়ীদের হাতে থাকে না, এটি আসলে পাইকারি ব্যবসায়ীদের হাতে থাকে। তারা বিভিন্ন প্রকার সিন্ডিকেট করে এবং অবৈধভাবে মাল মজুত করে কিন্তু দাম বৃদ্ধি করে। বিশেষ করে চাল যখন বিভিন্ন বড় মিল থেকে আড়তদারদের কাছে আসে, সেই চাল কিন্তু তারা মজুত করে রাখে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় বলে আমাদেরকে জানানো হয়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর।